একটা সাজো সাজো ভাব চলছে, কারণ ইটাহারের যে উন্নয়ন আমরা করেছি, এই যে রাস্তা শুধুটা নয়, বিভিন্ন রাস্তা এলাকার দুর্গাপুরের হয়েছে, মোড়ে বাজারে লাইট হয়েছে, এখানে লাইট, রাহুল মোড়ে লাইট আছে, রাহুল মোড়ে এই যে রাস্তাঘাট, নদী ভাঙন, কবরস্থান, শ্মশান, বিভিন্ন পানীয় জলের প্রকল্প, যা কাজ করি আমাদের জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকটা সুপারিশ থাকি, তাই তার সভাটাকে সফল করার জন্য আমরা দিনরাত আপ্রাণ চেষ্টা করছি। তিনি সব লোকে জেলার রাজ্যের সবাই তাকে আহ্বান করে, কিন্তু সব জায়গায় না গিয়ে এটা মানুষকে ভালোবেসে উনি মাত্র কাল বাদে পরশু উনি উপস্থিত হচ্ছেন বেলা 2টো থেকে 2:30টার মধ্যে। আপনাদেরকে প্রথমে আমি সাদর আমন্ত্রণ, ওনাকে বরণ করে নেওয়ার জন্য, ওনাকে এক ঝলক দেখার জন্য, মূল্যবান কথা বলার জন্য আপনারা সবাই আসবেন। যার যেটা সম্বল, টোটো, বাস, গাড়িতে যার যে সম্বল এগিয়ে সবাই আসবেন। ওই সভাটা সফল করতে হবে। ওই সভা সফল করলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই ইটাহারের নামকে তার হৃদয়ে নিয়ে নিয়েছেন, মুখস্থ করে নিয়েছেন, ইটাহারের আর কোনদিন কোন অসুবিধা হবে না। ডক্টর জয়নাল আবেদিনের নাম, ইটাহারের নাম বাংলার বুকে চিন্ত ইটাহারের নেতা জয়নাল আবেদিন বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, সবাই গরিব মানুষ, কিন্তু 15-20 বছরে ইটাহারের নামটা একেবারে নিচের দিকে, পিছিয়ে পড়ার দিকে পড়ে গেছে। আমি যখন ইটাহারের বিধায়ক হয়ে আপনাদের দোয়ায় আশীর্বাদে নির্বাচিত হয়ে যখন বিধানসভায় যেতাম, ইটাহারকে মানুষ বলতো ইটাহার, ভালো করে উচ্চারণ করতে পারে। তখন আমার মনে মনে কসম নিয়েছিলাম যে ইটাহারের নাম বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে আমার রক্ত ঘাম চলে গেল, কষ্ট পরিশ্রম হলো, সর্বোচ্চ ত্যাগ করে হলো, ইটাহারের নাম বাংলার মানচিত্রের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে হবে। আর আপনারা জানেন, এই 1-2 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে ইটাহারের নাম বলে আমাদের ইটাহারকে সম্বোধিত করেছেন। ইটাহারের নাম আমাকে পশ্চিমবঙ্গ ভারতে পৌঁছে গেছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখতে পেয়েছেন। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল করতে হবে, কষ্ট হলো, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, সমৃদ্ধশালী পরিবার উন্নয়নের জন্য সেটি কষ্ট হলো, আপনারা যাবে, এটা আমি সাদর আমন্ত্রণ, সবিনয় আবেদন নিবেদন আমি করে গেলাম। যাকে আজকে একটি শুভ উদ্বোধনী অনুষ্ঠান, মহৎ কাজ, সার্বিক কাজ, যে কাজ আমাদের করা উচিত, সার্বিক উন্নয়ন, এলাকাকে সমৃদ্ধশালী করার কাজ, এখন বক্তব্য দিচ্ছে উনি। তো এই রাহুল থেকে ভদ্রঘাট পর্যন্ত রাস্তা, মাঠ পর্যন্ত এই রাস্তাটা চলাচল অযোগ্য হয়ে গেছিল। আমি এসেছিলাম, আনোয়ারদা উপপ্রধান, আমি রাস্তাটা লিখে রেখেছিলাম, বলেছিলাম কেন্দ্রের টাকা দিচ্ছে না, অভাব অনটন আছে, একটু সময় ধৈর্য রাখুন, রাস্তাটা আমি করার চেষ্টা করব। তাই রাস্তাটা করতে পারে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত, কারণ এলাকার কোন উন্নয়নের কাজ উদ্বোধন করলে রাত্রে ঘুম ভালো হয়। মানুষের জন্য রাজনীতি, মানুষের সেবা, এলাকা ডেভেলপমেন্টের জন্য রাজনীতি। তাই প্রায় 1 কোটি টাকা দিয়ে এই রাস্তা, 80 লক্ষ টাকা দিয়ে এই রাস্তার কাজ শুরু হবে। সাথে একটু আগে আসলাম আমরা এই দুর্গাপুর পাটহাটি থেকে পাটনাই আমর, আপনাদের দুর্গাপুরের সিংহভাগ, গুলন্দরবান অঞ্চল, গুলন্দরপুরের সিংহভাগ লোক এই রাস্তাটা চলাচল করে। এই রাস্তাটা পরে পরিত্যক্ত ন্যারো রোড ছিল। আমি মাননীয় মন্ত্রী পুলক রায়, পিডব্লিউডি মন্ত্রী ছিলেন, এখনো আছেন, আগে পঞ্চায়েত ছিলেন, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি বলছিলেন হ্যাঁ এটা তো ইঞ্জিনিয়াররা 3-4 কোটি টাকার একটা স্টিমেট পাঠিয়েছে, এর মধ্যে জলাপান দিয়ে করে দিল। আমি বলেছিলাম না দাদা, এটা ভাবে করলে হবে না, কারণ এটা একটা রাস্তা না, এই দুর্গাপুর একটা হাট।
এই রাস্তাটা মজবুত করে দিতে হবে। তিনি বলল, দেখ তোকে তো আমি খুব ভালোবাসি, আমার ভাই না, তুই আমার ভাইয়ের মতো। কষ্ট করে যখন এত দূরে এসেছিস, আমার ভাই পর্যন্ত যাক কথা দিয়ে দিলাম, রাস্তাটা ভালো করে দিব। 2-4 কোটি না, প্রায় 21 কোটি টাকা দিয়ে রাস্তাটা আমি করে দিয়েছি। আর এমন রাস্তা করেছি, আপনারা 50 টাকার গাড়ি নিয়ে গেল রাস্তাকে চালাতে পারবে না। আপনাদের এলাকার বিপদ দুর্বিপাক হলো, উলঙ্গর ওয়ানপে বন্যায় ডুবে গেল, দুর্গাপুর অঞ্চলের ক্ষতি হলে এই রাস্তা আপনাদের আশ্রয়দাতা হিসাবে কাজ করবে, আপনাদের এলাকার সবিত্র সাথে কাজ করবে। আপনারা জানেন কি জানেন না, এই রাস্তার জন্য এলাকার কিন্তু উন্নতি হয়েছে, সমৃদ্ধ চালু হয়েছে। আপনারা যদি ভ্যালুয়েশন অনলাইনে চেক করেন, জমির যা ভ্যালু ছিল দুগুণ হয়ে গেছে। শুধু রাস্তার ধারে নয়, ভিতরের গুলো হয়েছে। একটি রাস্তা হলে শুধু যারা চলাচল করবে আর জমি যাদের পাশে জমি আছে তাদেরই দাম বাড়বে সেটা নয়, কিন্তু এলাকার সব দাম মূল্য বেড়ে যায়। তাই রাস্তাটা করে আমিও হয়তো এত বড় রাস্তা আর কোনদিন করতে পারবো কিনা আমি চিন্তায় আছি। রাজ্য সরকারের এত অভাব অনটন আছে, তাই রাস্তাটা করে আমি খুশি হয়েছি। আপনাদের তো কম ওইদিকে পাটলিয়ার আগে ওই হাটগাছির দিকে রাস্তাটা বন্যায় কেটে গেছিল, মনে আছে আপনার? সেখানটাও নিচে ঢালাই, নিচে আধুনিক মানের রাস্তা আমরা নিচ থেকে উপর করে দিয়েছি। 17 সাল তো দূরের কথা, তার ডবল বন্যা আসলো, রাস্তাটাকে টলাতে আর পারবে না, সেরকম আমি করে দিয়েছি। এই রাজগ্রামের রাস্তা হোক, এমএলএ হওয়ার পরে দুর্গাপুরের সেই উত্তমদার মিল থেকে ওদের রাহুল এসছে রাস্তাটা, উত্তমদার মিল থেকে রাস্তাটা কোথায় এসছে? রাহুল এসছে বলতে হবে, হ্যাঁ বলতে হবে আমি, তা সেটা অব্দি রাস্তা। তারপরে আরেকটা রাস্তা আমাদের এখানে ডিসকো মোড় থেকে চণ্ডীগ্রাম, আমি কালকে গেছিলাম চণ্ডীগ্রামে কীর্তন, কত সুন্দর চওড়া রাস্তা। রাজগ্রাম বৌদি রাস্তা, এবং গত সপ্তাহে আমরা হনুমান মন্দির থেকে কাজল বাড়ির রাস্তা উদ্বোধন করেছি। কত উদ্বোধন আর করব? এই মাসে পশ্চিমবঙ্গের কোন ব্লকে 50-60 কিলোমিটারের বেশি রাস্তা পাইনি। ইটাহার ব্লকে কেউ যদি ডিএম অফিসে আরটিআই করে, কলকাতাতে আরটিআই করে, যে সব থেকে বেশি রাস্তা এই ডিসেম্বর মাসে কোথায় হচ্ছে, উত্তর দিবে ইটাহার ব্লকে হচ্ছে 200 কিলোমিটার রাস্তা হচ্ছে এই একটা মাসে। 4-4.5 বছরের কথা বাদ দিলাম, এই চান্দলের পানীয় জলের প্রকল্প হোক, ওই পারে হোক, যত লাইট মোড়ে বাজারে হোক, আর এদিকে তো বলে অনেকগুলো কবরস্থানও বাদিয়ে দিয়েছি আমি। শ্মশানেরও দুটো কাজ চলছে, 2-3টা শ্মশানে এগুলো কাজ, আমরা মাঝি থানারও কাজ চলছে। এই কাজগুলো আমরা করি কারণ এই দল প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের সেবা করার জন্য, উন্নয়ন করার জন্য। এর বাদ দিয়েও জন্ম থেকে মৃত্যু অব্দি সেই মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মোজা, সাইকেল, স্কলারশিপের টাকা, কন্যাশ্রী, রূপশ্রীতে টাকা, কৃষক বন্ধুতে টাকা, কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা, বিভিন্ন ভাতা, লক্ষ্মীর ভান্ডার, ফ্রিতে খাদ্য সাথীতে চাল, গম, আটা, চিনি, তেল, যদি আমরা বছর শেষে যোগ করি, মাঝারি বড় পরিবার লক্ষাধিক টাকা সুবিধা পায়। আর 11 সাল থেকে যদি যোগ করি, কয়েক লক্ষ টাকা একটা পরিবার সুযোগ পেয়েছে। আমরা খুশি, আনন্দ। এরকম মুখ্যমন্ত্রী সম্ভব হয়েছে, যিনি অসম্ভবকে সম্ভব করেন, যিনি দুঃসাধ্য সাধনা অনন্যা, যিনি অসাধারণ নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি গরিব, অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, সম্পূর্ণ মানুষের ত্রাতা হয়ে, ধারক হয়ে আজকে বাংলা থেকে বাঁচিয়ে রেখেছে। তার উন্নয়নের কথা বলতে গেলে ঘন্টা সময় লেগে যাবে। এখন মানব অঞ্চলে আরো 2টো রাস্তা উদ্বোধন করবো এখান থেকে গিয়ে, ঠান্ডা দিনের বেলা লোক চলে যাবে। তিনি উন্নয়নের বিপ্লব তৈরি করেছেন বাংলায়, যে ভারতবর্ষে কেউ নদী স্থাপন করতে পারেনি। তাই দুর্গাপুর অঞ্চলের মানুষ, এই রাহুল, এই ভদ্রক এলাকার মানুষ, যেসব দূর থেকে নেতা কর্মীরা এসছেন, তাদেরকে অনুরোধ করবো, এই গরিব, অসহায়, দুস্থ মানুষকে বাঁচিয়ে টিকিয়ে রাখতে গেলে, গরিব মানুষের পাশে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, জোড়াফুলকে বারে ক্ষমতায় রাখতে হবে, তাকে বারে সিংহাসনে রাখতে হবে, তবেই বাংলা ভালো থাকবে।
তাতেই বাংলা ভালো থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নয়ন দেওয়ার কোন দল বাংলায় বিকল্প নেই। তাই ভারতবর্ষ বিকল্প নেই। তাই আপনারা আমাদের নেতা কর্মী মেম্বার কারো ভুলভ্রান্তির জন্য এই দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল ভাববেন না। এই জনগণ উন্নয়নের সৌজন্য শিষ্টাচারের সাহসিকতার বাংলা বাঁচার প্রতীককে ভুল ভাববেন। আমরা কাজ করতে গেলে ভুল হবে, নির্ভুল নয়। আমি বলি আগে আমার বেশি ভুল হয়, আমরা কাজ করি। এই তো কালকে সীমন্ত করে নদী ভাঙন উদ্বোধন করলাম, মান নেওয়ার কিছু লোক ওই যে ধরে ওখানে করলে এখানে আমাদের ঘরে করে আরে একটা ধরে ধরে ওইখানে ভুল ধরে দিল আমার, কারণ একটা বেশি তো একবারে করতে পারবো, সময় তো দিতেই হবে। আমি তো জাদু রান্না উড়িয়ে টাকা এনে দিয়ে দিই, সে তো সম্ভব। হ্যাঁ সম্ভব হতো যদি কেন্দ্রে বিজেপি সরকার বঞ্চনা না করত, টাকা 2,08,000 কোটি টাকা না বন্ধ করে দিত, আর বাড়িতে বাড়িতে সুবিধা চলছে। এই সুবিধাগুলো কি বন্ধ করা সম্ভব? গরিব মানুষের অসুবিধা হয়ে যাবে। তাই অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। আমরা এটাকে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি, একটু বিশ্বাস আস্থা রাখবে আমরা করতে পারবো, কেউ করে দিতে পারবে না। বিজেপি শুধু সাম্প্রদায়িকতা করেছে, ধর্মীয় মেরুকরণ করেছে, ধর্মের নামে ভোট চেয়েছে। সেটা ধর্মের পার্টি নয় বিজেপি। কোন দল ধর্মের হতে পারে না, কিন্তু তারা ধর্মের উপর ভর করে। চাকরি দিতে পারেনি, বাংলার গরিব অসহায় মানুষের কিছু করতে পারেনি, তখন তারা বলে আমরা ধর্মের পার্টি, আমার ভোট দেওয়া হবে না, এটা আমার ধর্মের পার্টি ছিল। মিথ্যা কথা বলে। তাই বিজেপিকে দুর্গাপুর অঞ্চলের মানুষ 14 সাল থেকে 4 বার ভোট দিয়েছে, দুর্গাপুরে কিচ্ছু করতে পারেনি। সুকান্ত মজুমদার অনেক ভোট নিয়ে গেছে, বলুন একটা উন্নয়ন করতে হবে, ডাকুন। কেঁদে কেঁদে মরে গেল যারা বিজেপিকে ভোট দিয়েছে। সুকান্ত মজুমদারকে আনতেও পারবে না, আরেকটা উন্নয়ন দিতে পারবে না, বাস্কেট মাটি খুলে দিলেও পারবে না এসে। কারণ তারা জানে আমরা উন্নয়ন করতে পারবো না, আমরা ধর্মের নামে ভোট চাই। তাই বিজেপি হইতে সাবধান। কখনো পঞ্চায়েতে সর্বদল, কখনো আবার এখন মরাদল হাত, কংগ্রেস সিপিএম। যে কংগ্রেসের আমলে বাংলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যে কংগ্রেসের আমলে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, যে সিপিএম ধর্মকে আফিম বলে, তারা এখন ইটাহারের কিছু লোক সব সুবিধা নিয়ে সুবিধাবাদী সুবিধাভোগী হয়ে এখন আরো তাদের অবৈধ অর্থ চায়। বিজেপির কাছে অবৈধ অর্থ নিয়ে কিছু ভোট ব্যাংক ভাগ করতে চায়। কি কারণে? আপনাদের জন্য না, এই পার্টি তো বাংলা উঠে গেছে কোচবিহার থেকে কাকদ্বীপ। তাহলে কি কারণে? নিঃস্বার্থ সুবিধাবাদী সুযোগ সন্ধানী হয়ে কিছু ভোট ব্যাংক কাটার জন্য বিজেপির কাছে ঠিকা নিয়েছে। তাদের অর্থ চাই। আর বাংলার গরিব অসহায় সংখ্যালঘু মুসলিম মানুষ, সনাতনী হিন্দু ধর্মের যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক মানুষ, তাদের ক্ষতি হোক তাতে তাদের কোনো যায় আসে না। অর্থ ক্ষমতা চেয়ার চায়। আরে আপনারা 21 সালে যখন দুঃসময়ের সময়, যখন বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, সংখ্যালঘু মানুষদের আর তৃণমূল কংগ্রেস সমর্থিত সনাতনী হিন্দু ধর্মের মানুষের কি হবে, এই যখন চিন্তাই ছিল, সেই সময় আপনি 10 বছর যারা ক্ষমতায় রাখলো ইটাহারের জনগণ, লাখ লাখ জনগণ, তাদের কথা না ভেবে নিজের সুবিধার জন্য নিজে বারবার চেয়ার নেব, চেয়ারে বসবো, তখন আপনি দল ছেড়ে পালিয়ে চলে গেলেন বিজেপিতে। তখন মানুষের কথা ভুলে গেছিলেন, এখন মানুষের কথা মনে পড়ছে না? হবে, মানুষ বারবার সুযোগ দেয়। আর ইটাহারের মাটিতে যে একবার পরে যাবে তার উঠে দাঁড়ার সুযোগ নেই, সময় নেই। মানুষ আপনাদের বিদায় জানিয়েছে। কেন পালিয়ে গেলেন? মানুষ 10 বছর আপনাদের পদ পদবিতে রাখলো, ও ভুলে গেলেন? মানুষের রক্ত যাক, বিজেপি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের লাশ ফেলে দিক, এনআরসি হয়ে যাক, বাংলাদেশে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিক, আপনি কেন রুখে দাঁড়ালেন না?
তখন আপনার ক্ষমতা চাই, অর্থ চাই, নিঃস্বার্থ চাই। আমি বলছি আমরা জীবনেও দল চেঞ্জ করবো না। মরে গেল, হেরে গেল, থাকলো না থাকি, এই দলেই থাকবো চিরজীবন। যতদিন দেহে শ্বাস আছে, যতদিন জীবিত আছি, যতদিন গায়ে রক্ত আছে, আমরা দল ছেড়ে পালাবো না। মানুষ এই কাজ, আমাদের এই ভরসা, আস্থা, বিশ্বাসকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন। আর সবাই জানে, একটি পাগলকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে আগামীবার ক্ষমতায় কোন দল থাকবে। পাগলকেও বললে, চা খাওয়াতে দিলে বললে, সে বলবে চা খাওয়ার পরে তৃণমূল কংগ্রেসে থাকবে, অন্য দল বাংলায় থাকবে না। আর ইটাহারে জোড়া ফুল জিতবে। আপনারা যত অপপ্রচার, গুজব, কুৎসা করুন, সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা করুন, যারা ভাগ করতে যাবেন আপনাদের মান সম্মান ইজ্জত জনগণের কাছে চলে যাবে। মানুষ আপনাদের চিহ্নিতকরণ করবে, মানুষ আপনাদের সুবিধাবাদী বলবে, মানুষ আপনাদের অর্থলোভী বলবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, পিছনে বলবে, কেউ কারো মুখ আপনি আটকাতে পারবেন না। তাই কেউ বিপদে গেলে সময় আছে, সবাই একসাথে থাকুন, এই দলের সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় কে আশীর্বাদ দোয়া করুন, তিনি এই বাংলার মানুষকে বাঁচাতে পারবেন। আর আমি এমএলএ নয়, আপনাদের ভাই বন্ধু সন্তানের মতো। এই উন্নয়ন যে ভালোবাসা মানুষ দিয়েছে, যে উন্নয়ন আমরা করেছি, আরো কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ করতে পারবে না। আর আপনারা ভালোবাসেন, বিশ্বাস, আস্থা রাখেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রীরা ভালোবাসে, বিশ্বাস করে বলে এত কাজ আমরা আনতে পারি। ওই আগে এতগুলো কাজ তো হয়নি, এই রাস্তাটা তো চওড়া হয়নি। আমি তো 4 বছর কাজ করার সময় পেলাম, 1 বছর 4 মাস তো করোনায় সরকার বন্ধ ছিল। এই সময় অভাব অনটন। আগে 11 সালে ইউপিএ গভর্নমেন্টের মনমোহন সিং এর সরকারের সঙ্গে আমাদের সরকারের জোট ছিল, তখন এমএলএ মন্ত্রীরা কেন কাজ করেনি? তখন তো টাকা প্রচুর ছিল, আর তখন দিনবেলা ঘুমিয়ে পার করেছে। করবে কি করে? আপনারা ভোট দিবেন, কাজ করব। আপনারা সবাই মিলে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে বাড়ি বাড়ি এলাকায় পরনিন্দাকে আমরা পাত্তাই দিই না। এগুলো রাস্তায় অপমৃত্যু হয়, কিন্তু আমাদের সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। এই দলেই মানুষের, এই দলের কাছে মানুষের প্রধান শক্তি, মানুষ, জনগণই এই দলের প্রধান শক্তির উৎস। জনগণের বাইরে আমাদের কিচ্ছু নেই। তাই ইটাহারটা যেমন আমার সমগ্র ইটাহারের পরিবার, ইটাহার মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইটাহার। এই ইটাহারের গুণকে, ইটাহারের সম্মানকে আরো এগিয়ে ধরে নিয়ে যেতে গেলে আমাদেরকে এখন থেকে মাঠে ময়দানে নেমে পড়তে হবে। বিজেপিকে বারে বারে ভোট দিয়ে মানুষ বুঝেছে কিচ্ছু পাওয়া যায় না, মানুষ বিমুখ হয়েছে, মানুষ তৃণমূলমুখী হচ্ছে। কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে, এলাকায় যেতে হবে, প্রচার কর্মসূচি করতে হবে। সময় নেই, 1-2 মাস পরে ভোট ঘোষণা হয়ে যায়। তাই আমি আর কথা দীর্ঘায়িত করবো না। মান্নায় তারা বারবার ফোন করছে। আজকে এই রাস্তা উদ্বোধন হলো, এর আগেও আমরা করেছি। আর কি আছে রাস্তা এখানে? তাহলে মোটামুটি আপনারা দূর থেকে এসেছেন, কষ্ট করে, ঠান্ডার দিন আপনারা 7টায় গিয়ে আসবেন। আর একসাথে থেকে এই সাম্প্রদায়িক দল আর এই মরা দল কংগ্রেস, সিপিএম, এদেরকে আমি গণনায় যদিও ধরি না। কত বড় বড় নেতাদের আমরা হারিয়েছি, আর যত মতো কতকে কে পাত্তা নেই, আমরা পাত্তা দিয়ে আনবো। তাই আমি বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্গাপুর অঞ্চলে মানুষজনকে যাতে কেউ বিভ্রান্ত না করতে পারে, তার জন্য খেয়াল নজর আপনাদেরকে রাখতে হবে। আর আমি সৎ ন্যায় পরায়ণতা, সাহসিকার সহিত আমরা উন্নয়ন করছি। যেভাবে আমরা ইটাহারকে দেখেছি, 215 কিলোমিটার ইটাহারের বুকে এমএলএ হয়ে আমি পদযাত্রা করেছিলাম, মাটিটাকে চেনার জন্য। এই পবিত্র ভূমিকে না চিনলে উন্নয়ন করা যাবে না। তার জন্য এই এলাকাগুলো হেঁটে গেছিলাম, বলেন আজকে উন্নয়নগুলো করতে পারছি আমরা। তাই আমি সঙ্গে আপনাদের আছি।
যতই বিজেপি সাম্প্রদায়িকতা করো, যতই নৈরাজ্য সহিংসতা করতে চাক, যতই মিথ্যাচার করো, আমরা গণতান্ত্রিক ভাবে এদের এবার প্রতিহত করে যেভাবে 21-এ এদের আমরা উৎখাত করেছি, আগামীতে 26 সালে একেবারে চিরবিদায় দিয়ে গণতান্ত্রিক ভাবে এদের উৎখাত করে আমরা শান্ত ক্ষান্ত হব। আমাদের কাজ অনেক আছে। আর আপনারা বিশেষ করে মুসলিম এলাকাগুলোতে এই বিজেপি পয়সা দেবে, কিছু ইটারের লোক নিজ স্বার্থে এই ভোট ব্যাংক ভাগের খেলায় নামবে বিজেপিকে সুবিধা করে দিতে। ওই পদ্মফুল এখন হাত হয়ে গেছে। তাই এদের থেকে সাবধান। এরা এলাকার মানুষের জন্য করবে না, নিজের জন্য করবে। এরা জানে ওই 26 সালে ভোটের দিন সন্ধ্যে 7টা হতে হতে আবার বাড়ির তাদের পার্টি অফিসের ঝাঁপ তারা নামিয়ে নেবে। তাদের কাজ হয়ে যাবে, তাদের ব্যবসা করা হয়ে যাবে, তারা তখন পালিয়ে যাবে। কে থাকবে? ওই তৃণমূল কংগ্রেস থাকবে। বিপদে আপদে দুর্যোগ দুর্বিপাকে উন্নয়নে এই সরকার থাকবে। তাই এই সরকারের সঙ্গে আপনারা থাকুন, মানুষ আপনাদের ভালো বলবে। নেতা কর্মীরা প্রচুর পরিশ্রম করুন, এলাকায় যান, মানুষ আপনাদের সম্মান করবে না। এরা ভালো দলের জন্য ভালো লোক, এরাই দুর্গাপুরে আসল নেতা কর্মী। এরা আছে মানে আমরা সবাই থাকবো, তৃণমূল কংগ্রেসকে ভোট দিব। আর বিজেপির লোক যত চায় আমাদেরকে একবার বলুক দলে ভোট দিতে। আমরা আমাদের বলতে হবে, আমাদের যেতে হবে, জনসংযোগ করতে হবে। তারাও ভোট দিতে চায়, কারণ বিজেপির লোক দুর্গাপুরে ভোট দিয়ে এরা বুঝে নিয়েছে লাভ কিছু হচ্ছে না। তাই আপনারা মাঠে নেমে পড়ুন। আগামীতে পরশুদিন আপনাদের সঙ্গে দেখা হবে, এইটুকু কথা বলে সবাইকে এখানে উপস্থিত অঞ্চলের প্রেসিডেন্ট প্রশান্ত সরকার, চেয়ারম্যান উপপ্রধান আনোয়ার আলী, প্রধান সাথীদাস সরকার, তার প্রিয় স্বামী সমীরণ, বিলকিস বিবি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, তার হাজব্যান্ড ফয়জুল, সঙ্গীতে আছে আমাদের ব্লক নেত্রী, মুরব্বী চাচারা সবাই আছে এখানে। আমাদের আনসার যুব সভাপতি মেম্বার অশোক থেকে